প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগতম জানাচ্ছি তুবা ফুডিজে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আমি চিংড়ি ভুনা রেসিপিটি শেয়ার করছি। খুবই সহজ একটা রেসিপি। অনেকে একটা রেসিপি দেখতে আসার আগে মনে করেন না জানি কত কি উপকরণ লাগবে, যেগুলো আমাদের হাতের কাছে থাকে না। তখন আমরা কিন্তু বেশ চিন্তায় পড়ে যাই। কিন্তু আমার আজকের রেসিপিটি একেবারে সহজ, ঘরোয়া মশলা যেগুলো আমাদের হাতের কাছে প্রতিনিয়তই থাকে, সেগুলো দিয়ে আমি এই চিংড়ি ভুনাটি বানিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম নিয়েছি চিংড়ি। আর এই চিংড়িটা কিন্তু দেখে বুঝতে পারছেন মিডিয়াম সাইজ, বড় বড়। ভিডিওতে সবসময় কিন্তু একটু ছোটোই দেখায়, বড় জিনিসকেও ছোট দেখা যায়, যার জন্য হয়তো অনেকেই বুঝতে পারছেন না, তবে অনেকটাই বড় বড় চিংড়ি। আর এখানে 500 গ্রাম নিয়েছি। চিংড়িগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ, তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপরে আমি সবগুলোকে ভালো করে একসাথে মেখে নিচ্ছি, যাতে লবণ, হলুদ এবং তেলটা চিংড়ির গায়ে ভালোভাবে লেগে যেতে পারে। তেল দিলে কিন্তু খুব ভালোভাবে মেরিনেট হয়, চিংড়িগুলোর গায়ে একদম হলুদ লবণগুলো ভালোভাবে লেগে যায়। ভালোভাবে মেখে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি একটা প্যান নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো। তারপরে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। আর চিংড়িগুলোকে অবশ্যই গরম তেলের মধ্যে ছাড়তে হবে, খুব সাবধানের সাথে, যেহেতু গরম তেল। তাড়াহুড়ো করে ছাড়ার দরকার নেই, আস্তে আস্তে একটু সময় দিয়ে ছেড়ে দিতে হবে। আর এই চিংড়িগুলোকে কিন্তু খুব বেশি সময় দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি 2 ধাপে চিংড়িগুলোকে ভেজে নেব। আর একটা সাইড কিন্তু ভেজে নিচ্ছে, আমি একটা সাইড 2 মিনিটের মতো ভেজেছি। খুব বেশি সময় ভাজবো না, যেহেতু ভুনা করব। পরবর্তীতে মশলার সাথে কিন্তু আবারও কষানো হবে। খুব বেশি সময় ভাজলে কিন্তু ওপরটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, যেহেতু খোসাগুলো অনেকটাই মোটা মোটা। আর আমি কিন্তু খোসাটা ফেলিনি, কিন্তু ওপরের অংশটা কেটে কেটে দিয়েছি, যার জন্য তেল মশলাগুলো যাতে ভালোভাবে ঢুকতে পারে। তারপরে একটা সাইড আমি ভেজে নিয়ে অপর সাইডটাও কিন্তু ভেজে নিয়েছি সেমভাবে 2 মিনিটের মতো। এখন আমি একটা একটা করে চিংড়িগুলোকে এখন তুলে নিচ্ছি। হয়তো আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা চমৎকার হয়েছে এই চিংড়ি ভাজাটা। আর ঠিক আমি 2 মিনিট করে 4 মিনিট ভেজেছি, এর বেশি আমি ভাজিনি। যদি কেউ ভাজতে চান ভাজতে পারেন। এই ভাজাটা কিন্তু সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী, তবে অনেক বেশি ড্রাই করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা করে ভেজে আমি এক ধাপ তুলে নিলাম। আমি কিন্তু সেমভাবে বাকি চিংড়িগুলোকেও ভেজে নেব। সেমভাবে বাকি চিংড়িগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যদি কেউ চান তাহলে কিন্তু ওপরের খোলসটাও কিন্তু ফেলে দিতে পারেন, কিন্তু আমার ভীষণ পছন্দের, যার জন্য আমি রেখে দিয়েছি। আর যারা পরিষ্কার করতে জানেন না চিংড়ি, তারা কিন্তু আমার আর একটা ভিডিও আছে, ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তাই আমি আজকে কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে চিংড়ি পরিষ্কার করাটা দেখাইনি। চিংড়ি ভাজার পর এই বাকি তেলটাতে কিন্তু আমি রান্নাটা করে নেব, আর কোনো তেল অ্যাড করব না। তারপরে এই গরম তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা আমি দিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ, কারণ যেহেতু ভুনা করব, আর ভুনার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা, তেল এবং পেঁয়াজের পরিমাণটা যথেষ্ট দিতে হয়, বিশেষ করে পেঁয়াজটা, যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর অন্যান্য উপকরণগুলো খুবই সিম্পল থাকে। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে ভাজার আগে এর মধ্যে আমি 2টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 1 টুকরো দারুচিনি অ্যাড করে দিয়েছি। এই মশলাগুলোকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তবে এভাবে বেশি সময় ভাজার দরকার নেই, যেহেতু চিংড়ি ভুনার রেসিপি। এই ভুনার ক্ষেত্রে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে, এর বেশি ভাজার দরকার নেই। হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর আদা রসুনের কাঁচা ভাবটা দূর করার জন্য আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ,
মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপরে আমি এই শুকনো উপকরণগুলোকে দেওয়ার পর সেমভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তোমায় ভেজে নিতে হবে, তবে এ পর্যায়ে অল্প সময় ভেজে নিতে হবে, কারণ শুকনা মশলাগুলো দিলে নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। সেজন্য আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, আর তারপরে এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল ওপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওপরে তেলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওপরে তেলগুলো উঠে আসছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। এই টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে সেমভাবে টমেটোগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন টমেটোর ওপরে একদম তেল ভালোভাবে উঠে আসছে, টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার কিন্তু এই মশলাটা পারফেক্ট হয়েছে কষানো। তারপরে এখানে আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি, ভেজে রাখা সেই চিংড়িগুলোকে। তারপরে চিংড়িগুলো দেওয়ার পর মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবগুলো চিংড়ির গায়ে যাতে মশলাটা ভালোভাবে লেগে যায় সেই দিকে লক্ষ্য রেখে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 15 থেকে 20টার মতো, আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তারপরে সবগুলোকে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু 1/2 কেজি, এক কথায় 500 গ্রামের জন্য ঝালের পরিমাণটা যাতে ভালোভাবে হয় সেজন্য এখানে আমি 15 থেকে 20টা কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারা ঝালটা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন। তারপরে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/2 লিটার পানি অ্যাড করেছি, আর এই 1/2 লিটার পানিতেই কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। পানিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিচ্ছি 20 মিনিটের মতো। তবে চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখেছিলাম। আমি 20 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হয়তো দেখে বুঝতে পারছেন কালারটা বেশ পারফেক্ট আছে। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে রাখতেই পারেন, কিন্তু আমি ঠিক এই পরিমাণে ঝোলটা রাখতে চাই যেহেতু চিংড়ি ভুনা। আর এরকম একটু ঝোল থাকলে কিন্তু এখন দেখে যতটুকু মনে হচ্ছে তার চাইতে কিন্তু অনেকটাই কমে যায় নামানোর পরে। আমার তেল ঝাল লবণ সব কিছুই অ্যাকুরেট আছে, আমি একবার চেক করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটিতে লাইক করবেন, এবং আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।